কিন্তু কিয়ামত যখন আগাবে, দিন দিন ইমানদার কমবে, মানুষ গড় পড়তায় কাফের হবে, বেঈমান হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকিতাইল লাইলিল মুজলিম। কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার ধেয়ে আসে, অনুরূপ ফিতনা বের হবে। ফিতনা, কুফরির ফিতনা, শিরকের ফিতনা, নিফাকের ফিতনা। ওই ফিতনার জমানায় ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন ছিল, ওই লোকটা রাতের বেলায় এমন কথা বলেছে, এমন কাজ করেছে, রাতে ইমানটা চলে গেছে। যখন ঘুম থেকে ওঠে ওই লোকটা তখন বেঈমান। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এবং কিয়ামতের আগে মানুষ দুনিয়াদারির কাছে, ক্ষমতার কাছে, অর্থের কাছে, আযাব গজব মুসিবতের কাছে তাদের দিন বিক্রি করে দেবে, টাকার কাছে ঈমান বিক্রি করবে। আলেম ওলামারা পর্যন্ত ওই সময় তারা ক্ষমতা এবং টাকার লোভে তাদের দিন বিক্রি করে দেবে, হক কথা আর বলবে না। তাদের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে যাবে। ক্ষমতা পাওয়ার জন্য তারা জালেমদের সাথে আতাত করবে, হাত মিলাবে। তাদের টাকা, তাদের পয়সা, তাদের ক্ষমতা তাদেরকেও তখন ঈমানহীন করে ছেড়ে দেবে। কিয়ামতের আগে এক ভয়াবহ অবস্থা হবে, যে অবস্থায় মসজিদে এমন নামাজি থাকবে যে নামাজির ঈমান নাই অথচ নামাজি, এমন হাজি থাকবে যে হাজির ঈমান নাই অথচ হজ করতে গেছে হাজি। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা আসতেছে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না, সব বেঈমান হয়ে যাবে, অথচ নামাজ পড়বে। আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না। এই জন্য মক্কার লোকেরা নবুয়তের আগে উনার নাম দিয়েছে সাদিক, সত্যবাদী। আবু জেহেলরা বলতে বাধ্য হয়েছে, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি। আর দ্বীনের ব্যাপারে তো রাসূল মিথ্যা বলবেন দূরের কথা, নিজে বানাইয়াও কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব ওহী। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানাইয়া কোনো কথা বলে না, যা বলে সব তার কাছে ওহী হিসাবে পাঠানো হয়, তারপরে তিনি বলেন। এই যে কিয়ামতের আগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। কিয়ামতের আগে যে মানুষ দুনিয়াদারির কাছে দিন বিক্রি করবে, কিয়ামতের আগে মসজিদে নামাজি থাকবে, ইমানদার থাকবে না, রাসূল কি বানাইয়া বলছেন না? এগুলো ওহী, আল্লাহ জানাইছে। কিয়ামতের আগে কি কি হবে এগুলো হাদিসে আছে। আমি আখেরাত নিয়ে একটি বই লিখেছি, এটার নাম দিয়েছি আমি ওহীর আয়নায় পরকাল। অনেক মোটা বই, 396-98 পৃষ্ঠা, মানে 400 পৃষ্ঠা, অনেক বড় বই। এই বইতে আমি কিয়ামতের ছোট ছোট আলামত লিখেছি হাদিস থেকে 50টা। বড় আলামত তো অনেক লিখেছি, বড় বড় 11 থেকে 12টা আছে।
এই যে রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, বলেন নাই? দাব্বাতুল আরদ বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে অসংখ্য নিদর্শন বলেছেন। এগুলো হলো তার ভবিষ্যৎবাণী। আপনারা বলুন তো, তিনি বানায়া বলছে না ওহী? তো মানুষ যে কিয়ামতের আগে ঈমান হারাবে, এটাও আল্লাহর ওহী। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, একটু জবাব দিয়েন। রাসূল যে বলছে এমন একটা জামানা আসবে, ওইটা কি আসবে না এসে গেছে? এসে গেছে। উনি তো 1450 বছর আগে বলেছিলেন। সময় তো অনেক পার হলো। এমন মসজিদ থাকবে যে মসজিদে ইমানদার একজনও নাই, জামাতে নামাজ চলবে, রাসূল বলেছেন। ওই মসজিদ বাংলাদেশে আমি চিনি, যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি কাফের, আমি চিনি। রাসূলের 1450 বছর আগে বলা হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। তিনি মিথ্যা বলেন না। এই মসজিদ চিনতে চাইলে ঢাকার বকশীবাজারে চলে যান। আলিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি ও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ওদের মসজিদের গেটে দারোয়ান বসা থাকে। সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারে না, ওরা ঢুকতে দেয় না। আপনার পরিচয় নিয়ে তারপরে ঢুকতে দেবে। যখন বলবেন যে আপনি আহমদিয়া মুসলিম জামাতের সদস্য নন, তখন আপনাকে বলবো ওই মসজিদে যান, এটা না, ঢুকতে দেবে না। তো ঢুকতে না দেওয়ার কারণে সেখানে সাধারণ মুমিনের প্রবেশ নিষেধ। যে কয়জন ঢুকছে সব কাদিয়ানি ঢুকছে, ঠিক কি না? ইমাম ও কাদিয়ানি, মুয়াজ্জিন ও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি। এবার আপনাদের প্রশ্নের জবাব চাই, কাদিয়ানি মুমিন না কাফের? তো নামাজ না পড়ে? নামাজ পড়ে কয় ওয়াক্ত? বলেন না, কয় ওয়াক্ত? নামাজে কি আজান নাই? তো আজানের মাঝে আল্লাহু আকবার আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তো আছে। তো কাদিয়ানির মুয়াজ্জিন কাফের কেমনে? বেডানা কালেমা পড়ে আজানের মাঝে 5 বার দিন, কাফের হইল কেমনে? বেটা তো কালেমার আজানই দেয়। কাদিয়ানীদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই, আছে? তো আত্তাহিয়াতুর মাঝে তো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানীরা না আত্তাহিয়াতুর মাঝে কালেমা পড়ে? তো কালেমা পড়লে না মানুষ মুমিন, তো কাদিয়ানী কাফের হলো কেমনে? আসলে ঈমান কি? কালেমার নাম বুঝি ঈমান? আমার আজকে আলোচ্য বিষয় প্রথম হলো ঈমান কি, পরে হলো ভাঙ্গার কারণ কি। আমাদের দেশের লোকেরা তো ঈমানই অনেকে বোঝে না। তারা মনে করে কালেমা পড়লে মুমিন। কালেমা পড়লে যদি মুমিন হতো, আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলের হাতে কালেমা পড়েছিল। সে মুমিন না মুনাফিক? ছোট না বড়? তো কালেমা না পড়ছে। এই কোরআন মাজিদের বঙ্গানুবাদ যখন করা হয়, গিরিশচন্দ্র সেন এর বঙ্গানুবাদ করছিল পূর্ণ কোরআন। ওই কোরআনের বঙ্গানুবাদের সময় ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াত পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, অনুবাদ করে নাই, মুমিন হয়েছেনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু। কোরআনের মাঝে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অনুবাদ সে করেছে, শব্দ পড়েছে, লিখেছে, বলেছে, কিন্তু কালেমা বলল গিরিশচন্দ্র সেন মুমিন নয়। কালেমা পড়লে যদি মুমিন হতো, তাহলে কাদিয়ানী তো কালেমা পড়ে বটেই। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে 2-4 জন আছে না নাই? 2-4 জন না আরো বেশি?
যারা পীরের পায়ে সেজদা দিল তার ঈমান আছে না গেছে? তো বেড়া না আবার কালেমা পড়ে, জিকির করে। যারা এই যে স্টেজের মাঝেও লাফাইয়া লাফাইয়া জিকির করে, ওই জিকিরের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এই জিকিরে তো করে, বেড়াও করে, বেড়িও করে। মাথার গায়ের কাপড় ফালাইয়া বেড়া বেড়ি একসাথে জিকির করে লাফায়, পীরের পায়ে সেজদা দে, মাজারে সেজদা দে। যারা মাজারে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? ঈমানওয়ালা না বেঈমান? ঈমান আছে না গেছে? তো কালেমা পড়ে লাভ কি? হ্যাঁ দোস্ত, মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হবে। কালেমা না পড়ে মুমিন হওয়া যায় না। কিন্তু কালেমা পড়ার নিয়ম আছে, নিয়মের বাহিরে গিয়া পইরা কোনো লাভ নাই। ঈমান কেমনে আনবেন, নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, যাকাত কেমনে আদায় করবেন, হজ কেমনে করবেন, এটা মন মতো না সিস্টেম মতো? قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني مناسككم। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের ইসলাম তোমরা আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো, আমি নবী মুহাম্মদ থেকে নেও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার নামাজ তোমার মতো নয়, আমি নবীর মতো, আমি যেভাবে পড়ি তুমি সেভাবেই। আপনি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠলেন, 5টা 5:30 বাজে উঠলেন, উঠে আপনি ভাবলেন রোজা রাখবেন। রোজা রাখতে সাহারি খেতে হয়। আপনি সকাল 5টা বাজে, 5:30, 6টা বাজে সাহারি খাইলেন, রোজা হইব নাকি? আপনার মন মতো চলবে নাকি? রোজার দিন ঘুম থেকে উঠেছেন, উঠতে উঠতে সাহারির সময় শেষ, চারদিকে আজান শুরু হয়ে গেছে, অথবা আজান আরো 20 মিনিট, আধা ঘন্টা আগে হয়ে গেছে, সূর্য উঠবার আধা ঘন্টা আছে। আপনি তখন সাহারি খাবেন না। সাহারি না খাই আপনাকে রোজা রাখতে হবে, এটা ইসলামের আইন। সাহারি খেলে ওই দিনের রোজা ভেঙে যাবে। আপনার পিপাসা যতই লাগুক, ক্ষুধা যতই লাগুক, সন্ধ্যাবেলা সূর্য ডোবার আগে ইফতার করলে রোজা থাকবে? রোজাটা ভেঙে যাবে, আপনার মন মতো চলবে না।